আজ আমি বানাবো নারকেল বিস্কুট বা কোকোনাট বিস্কুট। তার জন্য এখানে কী কী লাগবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। ময়দা, নারকেল কুড়ো, চিনি গুঁড়ো এবং বেকিং পাউডার। সামান্য একটু বেকিং পাউডার আমি এর মধ্যে দিয়ে দেব। দেখুন, সামান্য একটু বেকিং পাউডার আমি দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো চিনি গুঁড়োটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম। এবার নারকেল কুড়োটাকে দিয়ে দিলাম। নারকেল কুড়ে নিয়েছিলাম। নারকেলের একটা দুধ আছে, নারকেল থেকে যে দুধ বেরোবে দেখুন, মাখলে এই যে জল জল ভাব নারকেল দুধ তো হয়, সেই নারকেল কুড়ে নিলে যে জল জল ভাবটা এর মধ্যে লেগে থাকবে, এর মধ্যে এটা দিয়েই মাখানো হয়ে যায়। যদি না মাখানো যায় তাহলে আপনারা অল্প একটু সামান্য একটু জল ব্যবহার করতে পারেন, না হলে জল দেওয়ার দরকার নেই। এই ডোটা কিন্তু খুব শক্ত করে মাখতে হবে, নরম হয়ে গেলে কিন্তু বিস্কুট হবে না। তাই আমি খুব ধীরে ধীরে বানাচ্ছি। এবার এখানে সামান্য একটু লবণ দিতে পারি, আমি লবণটা দিইনি, দিয়ে দেব। দেখুন, যেহেতু নারকেল কুড়িয়ে নিয়েছিলাম তাই এটা দিয়েই মাখা হয়ে যাচ্ছে। দুধটা তো বের করে, নারকেল দুধটাকে বের করে নেওয়া হয়নি, তাই ওই দুধের মধ্যে দিয়ে মাখানো হয়ে যাচ্ছে নারকেল দুধ দিয়ে। দেখুন, শক্ত হয়ে এসছে। এইভাবে আস্তে আস্তে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। দেখুন, ডোটা আমার রেডি হয়ে গেছে, কত শক্ত এবং সফট হয়েছে। এবার এইগুলোকে আমি বিস্কুটের শেপে গোল গোল করে নিয়ে আসবো। আপনারা দেখতে থাকুন। দেখুন, ছোটো ছোটো করে টুকরো করে আমি নিয়ে নিচ্ছি। নিয়ে এবার এইভাবে হাতের সাহায্যে আমি গোল করে নেব। দেখুন, এখানে কয়েকটা রেডি করে আমি নিয়েছি। এইভাবে সবগুলো আমি রেডি করে নেব বিস্কুট। দেখুন, দেখুন ছোট্ট ছোট্ট করে আমি এর থেকে নিচে কেটে নিয়েছি। এবার এইগুলোকে বিস্কুটের শেপে আমি আনবো, এইভাবে হাতে তালু দিয়ে চাপ দিয়ে দিয়ে। দেখুন, এইভাবে আমি সবগুলো রেডি করে নেব। প্রথমে এইভাবে গোল করে নেব, তারপরে এইভাবে হাতের তালুর চাপ দেব, দিয়ে আমি বিস্কুটের শেপে আনবো। দেখুন, এইভাবে সবগুলো আমি রেডি করে নেব। দেখুন, একটা প্লেটের মধ্যে আমি এই বিস্কুটগুলো সাজিয়ে নিয়েছি এবং একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা রিং দিয়েছি, রিংয়ের ওপরে এটা আমি বসিয়ে দিয়েছি। এইভাবে আমি গ্যাসের ফ্লেম আস্তে দিয়ে 15-20 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপর আবার ফিরছি। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। দেখুন, বিস্কুটগুলো আমার রেডি হয়ে গিয়েছে এবং লাল লাল হয়ে গিয়েছে সাইড থেকে। দেখুন, আমি তুলে দেখাচ্ছি। দেখুন, প্রতিটা বিস্কুটই লাল লাল হয়ে গিয়েছে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখেন তবে অবশ্যই আমাকে ফলো করবেন।